আমি একটা বিষয়ের সাথে যদি তোমাকে পরিচয় করাই, সমাজ, সভ্যতার এবং মানুষের জীবনের পট পরিবর্তনের পেছনে কে বা কারা গোপনভাবে ইন্ধন যোগায়। হ্যাঁ, সময়ের সাথে সব কিছুরই পরিবর্তন হয়, পরিমার্জন হয়, এবং এভাবেই আমাদের জীবন এবং সভ্যতা চলমান আছে। কিন্তু কিছু কিছু মানুষ চায় না, তারা কখনোই চায় না যে ওই পরিবর্তনটা আসুক, ওই পরিবর্তনের সাথে এক শ্রেণীর মানুষ বা সর্বস্তরের মানুষ কি পরিবর্তন হয়ে যাক। তাদের পরিকল্পনা হচ্ছে যারা চেষ্টা করবে, যারা অধম্য চেষ্টা করবে, তারাই পট পরিবর্তনে আসুক। স্বাভাবিক একটা ব্যাপার, এটা সব স্তরই বিরাজমান। এটা হচ্ছে একটা গোপন সূত্র। পৃথিবীর এখনও অনেক রাষ্ট্র আছে যারা এখনও জঙ্গি বিমানের ইঞ্জিন তৈরি করতে পারেন না। এমন অনেক প্রতিষ্ঠান আছে, যেমন আমাদের দেশে এখনও প্রাতিষ্ঠানিকভাবে বা বড় মাপের প্রতিষ্ঠানের মাধ্যমে, যেখানে আমাদের এই যে কোডিং শেখানোর কোনো ব্যবস্থা নেই। আর যেসব বেসরকারি প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে শেখায়, তারাও বড় মাপের একটা টাকা নিয়ে যায় এবং পরিপূর্ণভাবে শেখায় না। প্রশ্ন হচ্ছে, এই একবিংশ শতাব্দীর যুগে আমরা টেকনোলজির এরকম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে পিছিয়ে কেন? এটার পেছনে কি কারো হাত আছে, না কারো ষড়যন্ত্র আছে, না কারো গোপন পরিকল্পনা আছে? এটা ভাবার বিষয়। বর্তমান সমাজ সভ্যতায় পৃথিবীর প্রতিটা রাষ্ট্র তার নিজের অবস্থানকে পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হয়তোবা এটার পেছনে আর্থিক সংশ্লেষণ বা আর্থিক অনেক কিছুর বিষয় আছে এটার সাথে জড়িত। আবার এটার সাথে একটা পরিকল্পনার ব্যাপার আছে, রাষ্ট্রের সক্ষমতার ব্যাপার আছে, জনগণের সচেতনতার ব্যাপার আছে। এটা খুবই একটা মুখ্য ব্যাপার। কিন্তু সর্বোপরি রাষ্ট্রের একটা দায়িত্ব থেকেই যায় তার জনগণের প্রতি। রাষ্ট্রে কেমন দায়িত্ব পালন করবে? তার জনগণের কিছু মৌলিক ব্যাপার আছে, এগুলো সে আবশ্যিকভাবে পালন করবে, পালন করতে বাধ্য। সে যদি পালন না করে, তাহলে দেশের মানুষ জনসম্পদে রূপান্তর হবে না। আমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করি, উন্নত রাষ্ট্রে তাদের ট্রাফিক সিস্টেম এবং তাদের ক্রাইম ম্যানেজমেন্ট সিস্টেম অনেক বেশি উন্নত। তাহলে আমাদের দেশে নেই কেন? স্বাধীনতার এই লম্বা বছর পরেও আমরা এই ব্যাপারে কোনো অগ্রগতি সাধন করতে পারিনি। তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে এটার পেছনে কোনো গোপন ষড়যন্ত্র বিদ্যমান আছে? থাকতেও পারে, হয়তোবা এগুলো হাইডেন থাকে, এগুলা কখনোই জাতির সম্মুখে প্রকাশ করা হয় না, কারণ জাতিকে জানানো যাবে না। হয়তোবা জাতি যদি জেনে যেতে পারে, হয়তোবা বড় ধরনের একটা গণ্ডগোল লেগে যেতে পারে। একটা বিষয় দেখাই, প্রতিদিন আমাদের দেশে জাতীয় অনেকগুলো পত্রিকা আছে। এই জাতীয় পত্রিকাগুলোর অনেকগুলো পৃষ্ঠা রয়েছে। প্রতিটা পৃষ্ঠায় কিন্তু সংবাদ পরিবেশন করা হয় না। মানে মোট পৃষ্ঠার যে আয়তন, তার দেখবেন যে 50%, মানে অর্ধেকেরও বেশি জায়গায় বিজ্ঞাপন দেওয়া আছে। কিন্তু এমন সংবাদ খুবই কম প্রচার করা হয় যেখানে মানুষের নীতিবোধ, নৈতিকতা, মূল্যবোধ জাগ্রত হওয়ার মতো অনেক কিছু আছে, হয় না? তার মানে কি, এই যে জাতীয় পেপার, সে তার দক্ষ সাংবাদিক দিয়ে এই বিষয়টা পরিচালনা করছে বা এটা জাতির সামনে প্রকাশ করতেছে, তার পেছনে একটা কমার্শিয়াল বিষয় উল্লেখ আছে। কিন্তু উনি তো বড় বড় গলায় জাতিকে বোঝান যে না, আমরা জাতির কল্যাণের জন্য সংবাদ পরিবেশন করি। আর সাংবাদিকদের দেখলে তো আমাদের যে বুঝি না, সে উনি খুবই বিজ্ঞ মানুষ, উনি জাতির কল্যাণের জন্য কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, উনি কি আধু জাতির কল্যাণের জন্য কাজ করেন? এবং কাজ করে কতটা করেন? মিডিয়া, এরকম মিডিয়ার বিষয়টা একটু বলি।
মিডিয়ার বিষয়টা কেন বলি, আমরা মানুষরা সাধারণত অনুকরণ এবং অনুসরণ প্রিয়। আমরা সর্বত্রই অনুকরণ করি, ইচ্ছাকৃত করি বা অনিচ্ছাকৃতভাবে করি, আমরা অনুকরণ করেই যাই, করবই, এটা সাধারণ ব্যাপার, আমরা যেহেতু সামাজিক মানুষ। প্রশ্ন হচ্ছে, এই যে মিডিয়ায় বিভিন্ন বায়োড্যান্স, বিভিন্ন বিভিন্ন যে ধারালো জিনিসের মাধ্যমে শুটিং সম্পন্ন করা হয়, আমরা কি এটা কখনো ভেবে দেখেছি? এই যে ধারালো সব বস্তু দিয়ে শুটিং সেটে শুটিং সম্পন্ন করা হয়, এর থেকে কোনো আসলে শিক্ষার কোনো কিছু আছে না? এটাও এক প্রকারের দুরভিসন্ধি ষড়যন্ত্র। কেন? এমন তো অনেক মুভি সাইট আছে, আর্ট ফিল্ম আছে, যেখানে মধ্যে কোনো ধারালুর অস্ত্রের ব্যবহার হয় না, যেখানের মধ্যে শুধু সৃজনশীলতা, চিন্তা চেতনা, সমাজের মানুষের মধ্যে যে প্রতিষ্ঠিত কিছু ভাবাবেগ বা মানুষের হৃদয়ে ঘটে যাওয়া কিছু অনুভূতি, যা সাইকোলজিকের মানুষ ক্রস করে যায়, এই বিষয়গুলোকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলে নিয়ে আসেন পরিচালকরা। এই মুভিগুলো তো রয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের এই জাতিকে কী শেখাচ্ছি? কী শেখাচ্ছি? আমরা যেখানে এদেশে এখনও যে মুভির সাইটটা ম্যানেজমেন্ট করি, এখানে দেখা যাচ্ছে তেমন সায়েন্স ফিকশন মুভি তৈরি করার অ্যাবিলিটি এবং ক্যাপাসিটি কোনোটাই। কিন্তু আমরা যদি পশ্চিমাদের দিকে তাকাই, তারা টোটাল মুভি সেটটাই সায়েন্স ফিকশন প্লট। কেন? প্রশ্ন হচ্ছে, এই তফাৎটা কেন? আর আপনি কেন সায়েন্স ফিকশন নিয়ে কাজ করবেন? এটার একটা ব্যাপার।